কাল সারা রাত ভোর রাত্রির অবধি বৃষ্টি হয়েছে। এখন সকাল 6:30 মতো বাজে, এখনও আকাশ মেঘলা। ঘুম থেকে উঠেছি ওই 4:30 নাগাদ হবে। ঘর দোর মুছে স্নান করে তৈরি হয়ে এখন পুজোর জোগাড় চলছে। নতুন বাড়িতে এসেছি সবেমাত্র 2 দিন হয়েছে, এখনও প্যাক করা বাক্সগুলো পর্যন্ত সব গুছিয়ে ওঠা হয়নি। হঠাৎ কাল বিকেলবেলা মনে পড়ল যে আজ তো রাধা অষ্টমী, আর এদিকে আমার কোনো বাক্সই কিছু সেরকম আনপ্যাক করা হয়নি। তাড়াহুড়ো করে সমস্ত বাক্স প্যাটরা থেকে ঠাকুরের জিনিসপত্র, ছবি, মূর্তি সব কিছু পরিষ্কার করে সাজাতে লেগে গিয়েছিলাম। প্রায় ঘন্টা 2 মতো মাথার ঘাম পায়ে ফেলে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম ভাগ্যিস। না হলে রাধা অষ্টমীতে এই সামান্য আয়োজনটুকুও করতে পারতাম না, কারণ মোটামুটি জোগাড় করে বেরোবো একবার ডিমার্টে, সেখান থেকে কিছু মুদিখানার বাজার তুলে যাব ফুল আর মিষ্টি কিনতে, তারপর 12টা নাগাদ পুজো দিয়ে তবেই খেতে পারবো। এখন 12টা বাজে, ধনের চিঠি বাড়ি থেকে আনতে পারিনি, তাই অগত্যা কর্পূরদানিতেই অল্প গোগুল আর বাড়ি থেকে আনা ঘুঁটে দিয়ে ধুনোটি সাজিয়ে নিচ্ছি। ধরাতে পেরে মনটা বেশ খুশি হয়ে গেল। নতুন বাড়িতে প্রথম পুজো, তাই একটু ধুনো না দিলে চলে বলুন। একটু এঘর ওঘর ধুনো দিয়ে নিই। বেলা এখন প্রায় 12:30 মতো বাজে, এখনও রান্না কিচ্ছু হয়নি। বাজার থেকে ফিরেই হুটোপাটি করে আগে আমি পুজোর জোগাড়ে বসে গেছি। ফুল দিয়ে সাজানো থেকে আরম্ভ করে ফল কাটা, মিষ্টি সব কিছু সাজিয়ে পুজোর জোগাড়ে বসতে বসতেই দেখি 1টা বেজে গেছে। তাই আজকে রান্নার গুরুদায়িত্ব এখন কর্তামশাই তুলে নিল। মেনুতে আজ মেঘলা মেঘলা ওয়েদার স্পেশাল নিরামিষ শাহী খিচুড়ি, আর সাথে সুগন্ধি মশলাযুক্ত পরপট ভাজা, মানে পাঁপড় ভাজা আর কি। তাই গায়ে রান্নাঘরের বড়মো চাপিয়ে লেগে পড়েছে রান্নাতে। ওদিকে যাই, এবার আমি পুজোটা সেরে ফেলি। প্রায় 1:30 মতো বাজতে চলল। এত বেলা হয়ে গেছে, তাও ফুলগুলি কেমন তাজা হয়ে আছে। ঠাকুরঘরটি ফুল দিয়ে সাজিয়ে অসাধারণ লাগছে, তাই না? লাড্ডু, অল্প ফল আর ফুল নিবেদন করে পুজো সেরে রান্নাঘরে এসে দেখি সবজি টবজি কেটে কর্তামশাইয়ের রান্না চড়িয়ে দিয়েছে। সকাল থেকে বাজার, দোকান, সাথে এই রান্নার গুরুদায়িত্ব, এত কিছু সামলে কর্তামশাই প্রায় হাঁপিয়ে গেছেন। তাই এখন দুপুর 2টো মতো বাজে। তাই পরপট ভাজার শেষ কাজটুকু আমার ঘাড়েই এসে পড়ল। তাহলে এই ঠান্ডা ঠান্ডা মেঘলা দিনে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে মাধ্যাহ্নভোজটি সেরেই ফেলি, কি বলুন? খিচুড়িটি কিন্তু বেশ স্বাদ হয়েছিল।